বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জেনার সাথে এভাবে তুলনা করা হলো কেন? খুব ভালোভাবে জানেন আপনারা, জেনা এমন একটা পাপ যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিক্রু বিল বিক্রে জিলদবে আর তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু বিসাইবু রাজম। বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই। শুনুন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে সরকারিভাবে হত্যা করতে হবে, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর, 1 শ্রেণীর মানুষ হলো বলল যে কোরআন মাজিদ আমি মানি না, তাহলে সে মুরতাদ, তাকে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে। ও বলছে থামেন থামেন থামেন, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান কেতাব আমি মেনে নিলাম, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, তার ফাঁসি হবে না। অথচ অপরাধ ছিল তাকে হত্যা করতে হবে। 2 কেসাস, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে, তার নাম কেসাস। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, এখন আমার বাপ মা বলছে না 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 ঠিক আছে আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, এটাই বিধান। 3, বিবাহ করার পরে জেনা। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। ক্ষমা আল্লাহর হাতে, ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে, সেটা ভিন্ন কথা। মহিলা যখন এসে বলল আল্লাহর নবী আমাকে পবিত্র করেন, তখন আল্লাহ রাসূল বলছেন ইরজি ওয়াস্তাগফিরিল ওয়া তুবি ইলাইহি, আরে বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদ্দুনি কামার আদাত্তা মাইজুবনে মালিক, যেভাবে মাইজুবনে মালিকের বিচার করেননি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ওয়ান্না হাবলা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, বিচার করে দিতে হবে, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজি হাত্তা তালিদি, বাড়ি ফিরে যাও, যেদিন সন্তান জন্ম নেবে সেদিন আসছে বিচার করে দেব। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে বাচ্চা সবে মাত্র প্রসব হয়েছে, বাচ্চাকে ন্যাকড়াই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তেনায় জড়িয়ে নিয়ে চলে এসেছে। জড়িয়ে নিয়ে এসে বলছে দেখেন সন্তান হয়েছে, বিচার করে দেন। আল্লাহ রাসূল তো দেখছে অবাক, ঠিক আছে ইরজি ফারদিহি হাত্তা তাফতামিহি, নিয়ে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো। 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে 1 টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটাকে নিয়ে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি এই ছেলেটাকে লালন পালন করো। সঙ্গী সাথীকে বললেন সঙ্গী সাথী ইযহাবু বিহা, একে তোমরা মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজে মোহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে বিদায় করো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতাজাহাত দামুল ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাবাহা, খালিদ তাকে গালি দিয়ে বলছিলেন ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এমনটা হবে গালি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানে না খালিদ, খালিদ তুমি গালি দিও না, থামো, লাকাদ তাবাত লাউ তাওবা সাহিব মাকসিল্লাহ গবেরালাহ। এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা আল্লাহর কাছে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চাই তবু তার পাপ ক্ষমা করা হবে। খালিদ একে গালি দিও না, এর তোবা যদি মদিনার লোককে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ একে গালি দিও না। আল্লাহ রাসূল তাকে গালি দিতে নিষেধ করলেন, আর তার পাপ ক্ষমা হয়ে গেছে ঘোষণা করলেন, নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন,
মানে একেবারে মহিলা এখন নিষ্পাপ, এরপরেও পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তার শাস্তি মাফ করতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মি, তার শরীয়তের কাছে তিনি নিজেই জিম্মি। যদি আমি বুঝাতে না পারি আমার ব্যর্থতা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তাকে রক্ষা করতে পারলেন না, অথচ তিনি জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, দিনের মতো জানলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাকে বাঁচানোর কোনো পথ ঘাট বের করতে পারলেন না। বরং তিনি আফসোস করেছেন যে ওইখানে যদি না আসতো তাহলে তার বিচার হতো না, বেঁচে যেত।